নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে এলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে করব শিং মাছের তেল ঝাল। দেখুন, এখানে 4-5টা শিং মাছ আমি কেটে ধুয়ে ছাপা করে নিয়ে নিয়েছি। শিং মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আজকে করব শিং মাছের তেল ঝাল। যারা শিং মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে করে দিলে তৃপ্তি করে খাবে। এখানে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, টমেটো একটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা। সামান্য কিছু উপকরণ দিয়েই এই হেলদি আর টেস্টি রেসিপিটা তৈরি করে নেব। প্রথমে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভালো করে ভেজে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এবার সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে আমি তুলে নিলাম। এই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে। বেশিরভাগ রান্নাতেই ফোড়নে জিরে ব্যবহার করে থাকি। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিলাম। এবার দিলাম কেটে রাখা টমেটোটাকে একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা বাটা আর একটু আদা একসঙ্গে বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ কিছু সময় আমি কষিয়ে নিব। মশলা কষাতে শুকিয়ে এসেছে। মশলার পাত্রটা ধুয়ে একটু জল অ্যাড করলাম। এবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিব। মশলা কষানো ভালো হলে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয়। এই শিং মাছের তেল ঝালটা একবার করে খেয়ে দেখবেন। যারা শিং মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে দিলে কিন্তু তারাও তৃপ্তি করেই খাবে। দেখুন, মশলা কিন্তু ভালোভাবেই কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম জলটা বুঝে পরিমাণ মতোই দিয়ে দিলাম। এবার ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। ঝোলটা দেখুন ভালোভাবেই ফুটে এসেছে। দেখুন, এবার আমি মাছ অ্যাড করে দিচ্ছি। একদমই কম সময়ে দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কুচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই চলে এসেছে। ধনেপাতাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা আরও দারুণ লাগবে। এই রেসিপি যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় বলুন তো কেমন লাগবে। আমার তো দারুণ লেগেছে। দেখুন, দেখতেও যেরকম লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সকলকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে।